যে তারা প্রতিদিন মিথ্যা কথা বলছে যে এখানে সাম্প্রদায়িক সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। অর্থাৎ এটা তারা একটা উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলছে। অপপ্রচার এবং অপতথ্য দিয়ে কোনদিনই আপনার সত্যকে ঢাকা যায় না। একটা ধূম্রজাল তৈরি করতে পারে, কিন্তু সেই ধূম্রজাল কেটে যাবে। সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের ব্যর্থ করতে চাচ্ছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এই ধরনের কথা বলা বোধহয় সমীচীন নয়। কারণ যে গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিল, কথা বলার স্বাধীনতা যিনি টুটি চেপে ধরেছিলেন, আইনের শাসনকে যিনি আজিমপুর গোরস্থানে অবরুদ্ধ করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে। আপনাদের কথা সে হাসিনার মতো হবে কেন? আপনারা গণতন্ত্র পথে যাত্রা যে শুরু করছে বাংলাদেশ, তাতে আপনাকে সহায়তা করবে। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে সব দল সমর্থন করেছে এবং এরই মধ্যে যখন দেশগুলো সংকট করে পড়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সবাইকে ডাক দিয়েছে। তিনি সবার সাথে কথা বলে জাতীয় ঐক্যের যে বৈশিষ্ট্য দেখিয়েছে। রাজনৈতিক দলগুলো তো একটা সরকারের সমালোচনা করবেই, কিন্তু ওই সরকারের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য দলগুলো সমর্থন দিয়েছে। আবার আপনাদের নানা কাজের সমালোচনা হবে। এটাই তো গণতন্ত্রের রীতি, এটাই তো গণতন্ত্রের পৃথিবী, মানে গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের নীতি। সমালোচনা করা মানে ব্যর্থতা সৃষ্টি করা নয়। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয়, তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন। পৃথিবীর উন্নত মানের গণতান্ত্রিক দেশগুলো এইটাই তারা চর্চা করেন, এইভাবে গণতান্ত্রিক দেশগুলো এগিয়ে গেছে আছে শতাব্দীর পর শতাব্দী। ইউরোপে, আমেরিকায় এইভাবেই হয়েছে। কিন্তু সমালোচনা করা মানে কোন সরকারকে ব্যর্থ করা নয়। এই ধরনের কথা একজন উপদেষ্টার মুখ থেকে আসা কখনো ঠিক হয়। এখন আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সবাই পছন্দ করেছি, সবাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি শেখ হাসিনার দ্বারা যেমন বিএনপির নেতা নেত্রীরা অপমানিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, স্বয়ং অত্যন্ত জনপ্রিয় যে নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার একটি ভাঙা বড় একটি বিল্ডিং এর মধ্যে প্রায় 2.5 বছর আটকে রাখা হয়েছিল। তাকে মানে অসুস্থতায় এমন ভাবে পর্যদস্ত করা হয়েছিল, আপনারা সকলে জানেন। এই ব্যাপারে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 16-17 বছর বাইরে কার জন্য? শেখ হাসিনার কারণে। একের পর এক মিথ্যা মামলা, একের পর এক সাজা তার বিরুদ্ধে দিয়েই গেছে। তো নিপীড়নের শিকার তো অনেকেই হয়েছে। ডক্টর ইউনূস সাহেব তিনিও নিপীড়নের শিকার হয়েছে। শেখ হাসিনা হিংস্র প্রতিহিংসার শিকার। শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির নেতৃবৃন্দ বা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি ডক্টর ইউনূস হয়েছে। কিন্তু গণতন্ত্র একটি সামগ্রিক ব্যাপার, একটা সার্বজনীন ব্যাপার।